লাইন তো একটা সোজা হয়নি। শালা সকালবেলা তিনটে লোক পাঠাইছি, তিনটে লোক পাঠাইছি এক কাটা ভুই লাগানোর জন্য। আর আমি নিজে আর বউর সাথে করে ভাত তরকারি রাঁধে নিয়ে ফাইন করে বাগানের ভিতর বসে রয়েছে, কখন এসে খায়। আরে শালার তো কোনো খবর নেই, যা দেখি আসি ধান লাগাইনি হইলো না অন্য লোকের কামে গেল। আরে তাহলে তিনটে লোক আর এই হাত কাটা ভুই তাও সারাদিনই করতে পারিস নি, আর লাইন তো সব বেকারে। তোর এই কাম শিখেছে কিটারে? লাইন তো একটা সোজা হয়নি, আমি তো নিরিখ করে দেখতে পারতেছি। আরে ওরা দুটি ধান লাগা তুই আমার পাহারা দিছিস, তোর কি পাহারা দেওয়ার জন্য আনিস না? হ্যাঁ, তোমার যে ভুই চষা, এই ভুইতে আবার তুমি ধান লাগা নেবা বেশি করে। এই কেটা ভুই চষা হাত মাস শেষ হয়ে গেল, আর তুমি চাচ্ছো যে ভুই হয়ে যাবে। আর সে ভাত তুমি ভাতটুকু একটু নিয়ে আসতে আরো না। হ্যাঁ, পাট নিলে তো সে পাটের গিরাতে করা লাগে না। তোমার দ্বারা দেখতেছি যে ধানটুক লাগা নেই। মাল লাগাইনি সেটা ধান কাটা লাগাতে দেখ। আর আমার উস্তাদ ধান লাগাচ্ছে, উস্তাদে ধান লাগায়নি, দেখো উস্তাদ ধান লাগাচ্ছে। আর আমার উস্তাদ ফোন তো আসলে লাগাইনি, তাই না রে? আসলে তো তারা ওর তো কোনো দোষ নেই, দোষ আছে মেশিন আলা, সেই জন্য আই করছেন। আমি যাই দেখি। পাঁচই আগস্টে দেশ স্বাধীন করেছে, কারোর কোনো অবস্থানে থবো না নে, তাতে জীবন থাক আর যাক। ভাই রে, আগেকার মানুষ লোকজন নিয়ে খুব খাটাইতো, ওই সকালবেলা জাতি হইতো আর ছাড়তে হচ্ছে মাগরিবি আজানের সময়। এখনকার দেশ পাল্টে গেছে, আপনারা খবরদার ওর উপরে প্রেশার দেবেন না। প্রেশার দিলে আমার মতো পরিবেশ হবে নি, পরিস্থিতি হবে নি, তাই আপনারা ভালো হয়ে যান।